এই শবে বরাতকে উপলক্ষ করে আমাদের দেশে যে পরিমাণ বেদাতি কার্যকলাপগুলো চালু হয়েছে এবং চলতেছে, এগুলা নিয়ে আজকে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। তো এই লাইলাতুল নিসফি মিন শাবান, এই শবে বরাতকে উপলক্ষ করে দুইটা গ্রুপ হয়। প্রথমে একটা গ্রুপ, যে গ্রুপটা তারা এই লাইলাতুল নিসফি মিন শাবান শবে বরাতকে উপলক্ষ করে কিছু বেদাতি কার্যকলাপ এর মধ্যে প্রচলন করে দিয়েছে, চালু করে দিয়েছে, যেটাকে মানুষ দ্বীনের কাজ মনে করে করা শুরু করেছে। এই কার্যকলাপগুলো চালু করার পরে যখন দেখলো যে উলামায়ে কেরাম এটাকে তাহকিক করে বেদাত বলে ঘোষণা করে দিয়েছে, তখন এখান থেকে আরেকটা গ্রুপ বের হয়েছে, যে গ্রুপটা শবে বরাত বলতে কোনো দিন আছে এটাকে অস্বীকার করা শুরু করে দিয়েছে। এজন্য এই লাইলাতুল বারাআত নিয়ে মোট দুইটা গ্রুপ, ইসলাম বিরোধী দুইটা গ্রুপ। একটা হচ্ছে কি যারা করে কি বাড়াবাড়ি, যারা কি করে বাড়াবাড়ি, বুঝেন, যারা কি করে বাড়াবাড়ি করে, এটাকে আমাদের দেশে আহলে হাদিস বলা হয়। কি বলা হয়? আহলে হাদিস। অর্থাৎ উলামায়ে কেরাম এটাকে বলে আহলে হাদিস। কি বলে? আহলে হাদিস। কারণ হাদিসের অনুসরণ তো তারা করে না। কেন করে না একটু বললে বুঝবেন। আহলে হাদিস মানে তারা দাবি করে হাদিসের অনুসারী। ইমাম বুখারী, ইমাম মুসলিমের হাদিস ছাড়া তারা কোনো হাদিস মানতে রাজি না, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে তারা কোনো ইমাম মানতে রাজি না। কি মানতে রাজি না? ইমাম মানতে রাজি না। কারণ কি? কারণ তারা বলে যে কোরআন হাদিস যদি কোনো ব্যক্তি অনুসরণ করে তাহলে সে হেদায়েতের যোগ্য, তাহলে সে আল্লাহকে পেয়ে যাবে। কারণ কোরআন হাদিসের বাইরে তার কোনো কথা নেই। তাহলে আমি কেন ইমাম মানতে যাব? তাদের যুক্তি কি? আমি কেন ইমাম মানতে যাব? তো আমাদের দেশে একটা কথা আছে না, বাপের আগে কি জানি করে, এরকম হয়ে গেছে তাদের অবস্থা। এরকম কেন হয়েছে দেখেন, তাদের দাবি হচ্ছে ইমাম বুখারী এবং ইমাম মুসলিম, বুখারী শরীফ এবং মুসলিম শরীফে যে হাদিসগুলো উল্লেখ করেছে, ওই হাদিস ছাড়া হাদিসের যত গ্রন্থ আছে কোন গ্রন্থের হাদিস সহিহ না, শুধুমাত্র বুখারী মুসলিমের হাদিসই কি সহিহ। এবং তারা বলে বুখারী মুসলিমে যা আছে এগুলো আমল করব, কোরআনে যা আছে এগুলো আমল করব, তাহলে আমরা কেন ইমাম মানতে যাব? আমরা কেন মাযহাব মানতে যাব? আমরা মাযহাব কেন মানতে যাব? কারণ কোরআন হাদিস তো আমাদের সামনেই আছে। এখন আমার কথা হচ্ছে যে তোমরা যে হাদিসের অনুসরণ করো, যে হাদিস তোমরা মানো, যে কিতাবগুলো তোমরা মানো, এই কিতাবগুলো কোন কিতাবগুলো কি নবী নিজে লিখে গেছে? নবী নিজে এটা লিপিবদ্ধ করেছেন? আজরাইল লিখছে? জিবরাইল লিপিবদ্ধ করছে? হযরত মিকাইল আলাইহিস সালাম লিপিবদ্ধ করেছেন? তাহলে এটা কে লিপিবদ্ধ করছে? ইমাম বুখারী। কে লিপিবদ্ধ করছে? ইমাম বুখারী। ইমাম বুখারী কি ফেরেশতা? ইমাম বুখারী ফেরেশতা নাকি? তো ইমাম বুখারী যেহেতু ফেরেশতা না, তুমি বলো হাদিসের কিতাবে যা আছে তা মানবো, তাও আবার মুসলিম এবং সহিহ বুখারী। সে মুসলিম এবং সহিহ বুখারী যারা লিপিবদ্ধ করেছেন তারা কি মানুষ না? তাহলে তুমি তার কথা কেন মানতেছো? তুমি ইমাম মানতে রাজি না, তাহলে তার কথা তুমি কেন মানো? কথা বুঝতে পারছেন? তাহলে ইমাম না মাইনে হাদিস কোথায় পেয়েছে? যদি বুখারী শরীফের হাদিস মানতে হয় আমাকে, বুখারী শরীফের হাদিস যদি আমাকে শুনতে হয়, বুখারী শরীফের হাদিস যদি সহিহ বলতে হয় আমাকে, তাহলে কি করতে হবে? ইমাম বুখারীর আগে আমি গিয়ে বলবো। আমি যদি বলি যে এই হাদিসটা সহিহ, এই হাদিসটা গায়রে সহিহ, আমি কোথায় পাইলাম? নবীজি আমাকে বলে গিয়েছেন, ফেরেশতা এসে আমাকে বলে গিয়েছেন যে হাদিসটা সহিহ, এই হাদিসটা গায়রে সহিহ, আমাকে কে বলেছে? হয়তো ইমাম বুখারী বলছে অথবা ইমাম মুসলিম বলছে। তাহলে আমি ইমাম মানলাম না কোথায়? ইমাম মানলাম না কোথায়? আমি যে বলি যে আমি মাযহাব মানবো না, কেন মানবো না? কারণ মাযহাব তৈরি করেছেন ইমাম সাহেবরা, মাযহাব তৈরি করেছেন ইমাম আযম আবু হানিফা, মাযহাব তৈরি করেছেন ইমাম মালিক, মাযহাব তৈরি করেছেন ইমাম শাফি, মাযহাব তৈরি করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল। তা আমি যদি মাযহাব মানতে চাই তাহলে আমি কি করলাম? ইমাম মানলাম। তা আমি যদি মাযহাব বাদ দিয়ে শুধু হাদিস মানতে যাই, তাহলে হাদিস আমি কোথা থেকে আনলাম? হাদিস তো কোন ইমাম লিখেছে। তা আমি যদি ওই হাদিসটাকে মানি তাহলে কি ইমাম মানলাম না? ইমাম মানছে কিনা? আসলে কথা হচ্ছে এটা যে তারা হচ্ছে স্বার্থবাদী। কিবাদী? স্বার্থবাদী। নিজের স্বার্থে যেটা আসবে সেটা মানবে, নিজের স্বার্থে যেটা নাই সেটা মানবে না। এটাকে কি বলা হয়? স্বার্থবাদী। তাহলে এটা কি হাদিসের অনুসারী না শয়তানের অনুসারী? শয়তানের অনুসারী। জুড়ে বলে ভয় পেতেছেন নাকি? এটা হাদিসের অনুসারী না শয়তানের অনুসারী? তার অন্তরের ভিতরে কি হাদিস মানতেছে না শয়তানি মানতেছে? তাহলে কি আহলে হাদিস বলা হবে না আহলে হাদিস বলা হবে? আহলে হাদিস মানে নাপাক। হাদিস মানে কি? নাপাক।
তাহলে তারা কি আহলে হাদিস না আহলে হদস? আহলে নাফস, আহলে হাদিস না আহলে হদস। আহলুশ শাইতান কি ওরা? আহলুশ শাইতান। কেন? কারণ তাদের মনে যেটা মানে ওইটাই তারা, তাদের নফস যেটা স্বীকার করে যে এটা করতে ভালো, এটা করা কি ভালো, তাহলে এটা মানি, তাহলে কি করি এটা মানি। এই জায়গায় ইমাম শাফি সহজ বলছেন, আমি এটা মানি। কারণ হচ্ছে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের ভিতরে অনেক কিছু সহজ, অনেক কিছু কি সহজ সহজ আছে। আর হানাফি মাযহাবে একটু কঠিন আছে, কি আছে? একটু কঠিন আছে। আবার ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির যে মাযহাব আছে, ওই মাযহাবের ভিতরে আবার কিছু কিছু বিষয় আছে সহজ, কিছু কিছু বিষয় কি সহজ। কারণ তারা দাবি করে কি আমরা লা মাযহাবি। লা মাযহাবি অধিকাংশ মতে মানে কার? ইমাম শাফি। অধিকাংশ মত কার মানে? ইমাম শাফি। এই যে বারবার হাত উঠা, এটা করতে গিয়ে পাইছে না। বারবার হাত উঠানোর মাসলা কোথায় পেয়েছে? নামাজ যে আল্লাহ রাসূল শিখায় দিয়ে গেছেন, ওরা কোথায় পেয়েছে? আল্লাহ রাসূলকে দেখছে তারা? আল্লাহ রাসূলকে দেখেছেন? কোন না কোন ইমামের হাদিস থেকে এটা গ্রহণ করেছে। ইমাম বুখারীর হাদিস থেকে এটা গ্রহণ করছে তারা। তাহলে ইমাম মানে না কোথায়? এটা সুবিধা, এর জন্য এটা মানে। হানাফি মাযহাবে যদি অনুসরণ করতে অনেক কিছু তাদের ছেড়ে দিতে হবে, অনেক কিছু তারা পালন করতে পারবে না, তাদের জন্য ইসলাম মানাটা কষ্ট হয়ে যাবে। সুতরাং মাযহাব মানা যাবে না। মাযহাব কি করা যাবে না? মানা যাবে না। কারণ মাযহাব মানলে তাদের জন্য চলাফেরা কষ্ট, এজন্যই তারা মূলত মাযহাব মানে না। তাহলে তারা কি দাবি, কি হলো? আহলুশ শাইতান। এই যে এই আহলে হাদিসগুলা, আহলুশ শাইতানগুলা, তাদের ভিতরে একটা দল আছে যারা বলে লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত বলতে কোনো কিছু নেই। শবে বরাত বলতে কি নেই? কোনো কিছু নেই। তাদের দাবিটা কিভাবে? কারণ শবে বরাত সম্পর্কে কোনো হাদিস নাই। শবে বরাত সম্পর্কে কি নাই? কোনো হাদিস নাই। যদি হাদিস থাকতো তাহলে ইমাম বুখারী উল্লেখ করতো, যদি হাদিস থাকতো তাহলে ইমাম মুসলিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? ঘটনা থেকে শিক্ষার এই চ্যানেল থেকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি খালি। আজকে এই দিনে আপনি জানতে পারবেন ঈদের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং একটি এতিম শিশুর করুণ কাহিনী, যা শুনলে আপনি কাঁদতে বাধ্য থাকিবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকাকালীন ঈদের দিনের একটি শিক্ষণীয় ঘটনা। আমাদের প্রাণপ্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একেবারেই এতিম ছিলেন বলেই তিনি বুঝতেন এতিম ও অসহায়ের মনের কষ্ট, জীবনের কষ্ট, কাজের কষ্ট, তাদের সকল কষ্টই তিনি অনুভব করতেন মন থেকে। তাদের প্রতি তার ছিল অনেক ভালোবাসা। মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন প্রাণ দিয়ে ভালোবাসতেন। ঈদ মানেই তো খুশি আর আনন্দ, সবার জন্য ঈদের আনন্দ সমান খুশি। কিন্তু চাইলে কি সব হয়? কিছু ব্যতিক্রম তো থেকেই যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ শেষে ঘরে ফিরছেন। তিনি দেখলেন মাঠের এক কোণে বসে একটি শিশু কাঁদছে। ওই খুশির দিনও কান্না, তার কষ্ট দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কান্নার কারণ জিজ্ঞেস করলেন। শিশুটি বলল, আমার আব্বা আম্মা নেই, কেউ আমাকে আদর করে না, ভালোবাসে না, আমি কোথায় যাব? এতিম নবী বাচ্চাটির কথা শুনে কেঁদে দিলেন। তিনি পরম আদরে শিশুটিকে বাড়ি নিয়ে গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ডেকে বললেন, ঈদের দিনে তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি আমি, এই নাও তোমার উপহার। ছেলেটিকে পেয়ে দারুণ খুশি হলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। দেরি না করে মুহূর্তেই তাকে গোসল করিয়ে জামা পরালেন, তারপর তাকে পেট ভরে খেতে দিলেন আর বললেন, আজ থেকে তোমারই পিতামাতা আমরা। কি খুশি তো! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা শুনে ছেলেটির মুখে বয়ে গেল আনন্দের বন্যা। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এতিমদের প্রতি ভালোবাসার এক বিশাল দৃষ্টান্ত। তিনি তার অধীনস্থদের প্রতি সব সময় ভালো ব্যবহার করতেন, মায়া মমতার চাদরে তাদেরকে আগলে রাখতেন। তাদের যেন কোনো কষ্ট না হয়, মনে যেন কোনো দুঃখ না থাকে, সেদিকে খেয়াল রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুইজন চাকর ছিলেন, একজন হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু আর একজন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু।
তাদের সাথে সকল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ভালো ব্যবহার করতেন। আদেশ বা নির্দেশে কখনোই কঠোরতা করতেন না, বরং আপন পরিবারের মতোই তাদের সাথে ভালো ব্যবহার করতেন। একই খাবার খেতেন। কি আশ্চর্যের ব্যাপার! আজকের দিনে যা কল্পনাও করা যায় না। এমনই হৃদয় তৈরির জন্য প্রয়োজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষা গ্রহণ ও সৎ সাহসের। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ অনুসরণ করতে হবে, তার পথে চলতে হবে, তার শিক্ষাই গ্রহণ করতে হবে। তাহলেই কেবল সুন্দর, সার্থক, সফল হবে আমাদের জীবন। আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তার শিক্ষা গ্রহণ করি, তার আদর্শ অনুসরণ করি, তারই দেখানো আলোর পথে চলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক বুঝে সঠিক আমল করার তৌফিক দান করুক, আমিন। এমন শিক্ষণীয় মাযহাব মানে না, ইমাম মানে কি মানে না, মাযহাব মানে না। ইমাম মানে কেন? কারণ ওই যে ইমাম না মানলে তো হাদিস করতে পাইছে, এটা কেমনে স্বীকার করব? হাদিস করতে গেলে পাইছে, এটা স্বীকারটা কিভাবে করব? এটা স্বীকার করতে হলে তো কারো না কারো অনুসরণ করতে হবে অবশ্যই। এই জন্য শবে বরাত যে আছে এটা কি হাদিস দ্বারা প্রমাণিত। আরেকটা গ্রুপ আছে যে গ্রুপটা শবে বরাতে বাড়াবাড়ি করে। কি করে? শবে বরাতে বাড়াবাড়ি করে। শবে বরাত উপলক্ষ করে মাজারের ভিতরে বিশাল এক মেলা জমায়েত দেয়। কি করে? মেলা জমায়েত দেয়। নারী পুরুষ দেদারসে ঘোরাফেরা করতেছে, পর্দার খেলাফ করে দেদারসে ঘোরাফেরা করতেছে, হারাম কাজে লিপ্ত হচ্ছে শবে বরাতকে উপলক্ষ করে। শবে বরাতের ভিতরে মিষ্টির পুতলা মসজিদে মসজিদে বিতরণ করতেছে। আর কিছু যুবক শবে বরাতকে উপলক্ষ করে বের হয়েছে, আলহামদুলিল্লাহ, নামাজ পড়ার উদ্দেশ্যে বের হয়েছে, কিন্তু মিষ্টি বিতরণ শেষ, ওরাও শেষ। মিষ্টি বিতরণ শেষ, ওরাও কি শেষ? মিষ্টি বিতরণ পর্যন্তই তারা মসজিদে আসছে। আমারই কাটাকাটিতে লিপ্ত থাকবে। তবু অনেক মহাব্বত করে মহান রব্বুল আলামিন 18,000 মাখলুকাতের মধ্যে মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টির শুরুর দিকে মানুষের বয়স ছিল 100 থেকে 200 বছর। তখনকার মানুষ 100 থেকে 200 বছর বেঁচে থেকে আল্লাহ তাআলার ইবাদত বندگی করে তারা সন্তুষ্টি অর্জন করেছে। কিন্তু আল্লাহ তাআলা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মতগণের বয়স কম করে দিয়েছেন। আগে যেখানে মানুষ 100 থেকে 200 বছর বেঁচে থেকে আল্লাহর ইবাদত বندگی করে তার সন্তুষ্টি লাভ করেছে, সেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মতগণ 60 থেকে 80 বছর বেঁচে থেকে কিভাবে আগেরকার মানুষের মতো ইবাদত বندگی করবে এবং তারা কিভাবে সন্তুষ্টি অর্জন করবে। সেই জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মতগণের জন্য মহান রব্বুল আলামিন কয়েকটি রজনী পর্ব বা উপলক্ষ দান করেছেন। এই রজনীগুলোতে নানা রকম ইবাদত বندگی করবে। তাহলে আগেকার উম্মতগণের মতো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মতগণ পূর্ণ লাভ ও মহান রব্বুল আলামিন এর সন্তুষ্টি লাভ করতে পারবে। যে সকল রজনী পর্ব বা উপলক্ষ পূর্ণ আন্তরিকতার সহিত মহান পালনকর্তার বন্দী করে 60 থেকে 80 বছরের সংক্ষিপ্ত জীবনে পূর্বেকালের দীর্ঘ বয়স পাওয়া ব্যক্তিগণের সমান নেকি ও সওয়াব লাভ করতে পারবে। এই সব রজনী পর্ব বা উপলক্ষের মাঝে গুরুত্ব ও ফজিলতের দিক দিয়ে যার স্থান দ্বিতীয়, তা রমজানের পূর্বেই যে পর্ব রজনী বা উপলক্ষ প্রতি শাবান মাসে আমাদের মাঝে এসে থাকে। চন্দ্র মাসের 8ম মাস শাবান। শাবানের চাঁদ এমনই একটি ফজিলতপূর্ণ ও বরকতময় রাত আছে, সেই রাত্রে ইবাদত বندگی করলে অসীম সওয়াবের অধিকারী হওয়া যাবে। সেই রাত্রির নাম লাইলাতুল বরাত বা শবে বরাত। এই রাত্রে গুনাহগার বান্দারা আল্লাহ তাআলার দরবার থেকে ক্ষমা লাভ করবে বলে এই রাতের নাম লাইলাতুল বরাত নাম দেওয়া হয়েছে। এর নাম হতে এই রাতের ফজিলত ও গুরুত্ব বিষয়ে অতি সহজে বোঝানো হয়েছে। এই সম্পর্কে পবিত্র আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস সম্পর্কে এত বেশি খেয়াল রাখতো শাবান মাস সম্পর্কে এত বেশি খেয়াল রাখতো যে রমজান মাস ছাড়া অন্য মাস সম্পর্কে তত বেশি খেয়াল রাখতো না। নবী করিম
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, রমজানের জন্য তোমরা শাবান চাঁদের হিসাব রাখো, কারণ শাবানের চাঁদের হিসাব নির্ভুল বা সঠিক হলে রমজানের চাঁদের হিসাব হতে অসুবিধা হবে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত আছে, একদা রাত্রি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিছানায় দেখতে না পেয়ে তার খোঁজে বাহিরে গেলাম। তিনি তখন জান্নাতুল বাকি নামক কবরস্থানে ছিলেন। তিনি বললেন, আমার নিকট জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন যে আজ শাবানের 15 রাত, এই রাতে আল্লাহ তাআলা তার গুনাহগার বান্দাদের মাফ করে দেন এবং বান্দা যা চায় তাই দেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি লাইলাতুল বারাতের রাত্রি সারা রাত জেগে আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তার 100 থেকে 200 বছরের গুনাহ মাফ করবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে অপর একটি হাদিসে বর্ণিত আছে, এক রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ নামাজ পড়তে শুরু করলেন। সিজদায় গিয়ে এত দীর্ঘ সময় থাকলেন যে তা দেখে আমি ভাবলাম তার রূহ কবজ হয়ে গেল নাকি। আমি তার নিকটে গিয়ে বৃদ্ধ আঙ্গুলি ধরে নাড়া দিলাম, ফলে তিনি নড়ে উঠলেন। তারপর আমার অন্তরে শান্তি ফিরে এলো আর আমি আমার নিজের জায়গায় চলে গেলাম। নামাজ শেষে কিছু কথা বলার পর তিনি আমাকে বললেন, আয়েশা, আজকে কিসের রাত তা তুমি জানো? উত্তরে আমি বললাম, আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজ শাবানের 15তম রাত্রি বা শবে বরাতের রাত্র। এই রাত্রে আল্লাহ তাআলা দুনিয়াবাসীর প্রতি বিশেষ রহমতের দৃষ্টিতে তাকান। যেসব বান্দা তার দয়া ও করুণা ভিক্ষা চায়, আল্লাহ তাআলা তাদের প্রতি করুণা বর্ষণ করেন। কিন্তু দুই শ্রেণীর লোককে আল্লাহ ক্ষমা করবেন না, আল্লাহর সাথে শিরিক করা ও দ্বিতীয় অন্যের প্রতি হিংসা করা। আল্লাহ তাআলা বলেন, শবে বরাতের রাত্রে পরবর্তী 1 বছরে কে পৃথিবীতে জন্মগ্রহণ করবে এবং কে মৃত্যুবরণ করবে তা এই রাত্রে লেখা হয়। সুবহানাল্লাহ। এই রাত্রে বনি আদমের আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয় আর এই রাত্রে তাদের রিজিক বন্টন করা হয়। হুজুরে পাক ইরশাদ করেছেন, যখন শাবান মাসের 15তম রাত আসবে তখন তোমরা রাত্রি জাগরণ করে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে এবং তার পরবর্তী দিনে রোজা রাখবে, কেননা ওই রাতের সূর্যাস্তের পরই আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসবে এবং বান্দাদের ডেকে ডেকে বলবে, কে আসো ক্ষমা প্রার্থনাকারী যাকে আমি ক্ষমা করব, কে আসো রিজিক প্রার্থনাকারী, কে আসো বিপদগামী যে বিপদ মুক্তি প্রার্থনা করবে এবং আমি তার বিপদ থেকে মুক্তি করে দেব। অতঃপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সারাটি রাত এভাবে বান্দাদের বিশেষ দৃষ্টিতে তাকান এবং ডাকতে থাকেন। মসজিদে যাচ্ছি নামাজ পড়তে, একটু জিয়ারত করে নি, সমস্যা নেই, তাহলে কি নেই কোনো সমস্যা নেই। কিন্তু আমি যদি হাদিস শরীফের আলোকে আমরা অতি সহজেই বুঝতে পারছি করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের কত রহমত, বরকত ও ফজিলত। উপরোক্ত হাদিস শরীফের আলোকে আমরা অতি সহজেই বুঝতে পারছি করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন কত রহমত, বরকত ও ফজিলত দান করেছেন। তিনি আমাদের আগামী বছরের সবকিছু নির্ধারণ করবেন। তাই এই রাত্রে আমাদের অনেক কিছু করণীয় আছে। এই রাতে করণীয় সম্পর্কে ইবাদত বন্দেগীর কথা বলা হয়েছে। নামাজের মাধ্যমে আল্লাহর নিকট বান্দার আকুতি মিনতি সবচেয়ে বেশি প্রকাশ পায়। তাই আমাদের শবে বরাত রাত্রিতে বেশি বেশি আল্লাহর কদমে আকুতি মিনতি করা উচিত। তারপর কোরআন পড়ার কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের শবে বরাতের পরিপূর্ণ হক যেন আদায় করতে পারি সেই তৌফিক দান করুন, আমিন। সম্পূর্ণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অন্যান্য ভিডিও যদি না দেখে থাকেন তাহলে অবশ্য দেখে আসতে পারেন। আর যায় তাহলে তেমন কি নেই, সমস্যা নেই। পর্দার সহিত গেলে তেমন কি নেই, সমস্যা নেই। তবে নিষেধ, তবে কি নিষেধ কথাটা ব্যবহার করেছে কেন? কারণ মহিলারা কবর জিয়ারত করলে হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের পাশ দিয়ে যখন কোনো ব্যক্তি হেঁটে যায় তখন ওই ব্যক্তির হাঁটার পায়ের আওয়াজটা গুরুস্থানে গিয়ে পৌঁছে। ওই মৃত ব্যক্তি কানে শুনতে পায় আওয়াজটা। তো মহিলার পায়ের আওয়াজটা ফিতনার কারণ, মহিলার কণ্ঠ ফিতনার কি কারণ? এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন কবরস্থানের পাশে দাঁড়িয়েছিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন, হে আয়েশা, তুমি এখানে কি করো? তুমি কবরস্থানের পাশে কি করো? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এমনিই আসছি, জিয়ারত করার উদ্দেশ্যে না, আমি এমনিই এসেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, তুমি যদি কবরস্থানে জিয়ারত করো, তাহলে শুনে রাখো, যে কবরস্থানে জিয়ারত করে সেই মহিলা তার বাবা তার দাদা জান্নাতে যাওয়ার পূর্বে সে জান্নাতে যাবে না। কারণ কি? কারণ হচ্ছে তুমি কবরস্থানে যাওয়ার কারণে যদি তার গুনাহ হয়, তুমি কবরস্থানে যাওয়ার কারণে যদি তোমার বাবার কোনো ধরনের গুনাহ হয়ে থাকে, তোমার দাদার কোনো ধরনের পাপ হয়ে থাকে, তোমার দাদার কবরে আযাব হয়ে থাকে, তোমার বাবার কবরে আযাব হয়ে থাকে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন যতদিন তোমার বাবার কবরের আযাব শেষ না হবে, যতদিন তোমার দাদার কবরের আযাব শেষ না হবে, ততদিন তুমি জান্নাতে যেতে পারবে না। এরপরে ওই কিতাবের মধ্যে উলামায়ে কেরাম বলেছেন, মহিলাদের জন্য পর্দা ছাড়া কবরস্থানে যাওয়া হারাম। আপনাদের এখানে আছে কিনা? আপনার দুই একজন না অনেক? কি কম দুই একজন কি বলেন? অনেক আছে। বুরকা তো নাই, আবার বুরকা যেটা আছে ওটা ফ্যাশন বুরকা। কোন বুরকা? ফ্যাশন বুরকা। তো বুরকা যদি ফ্যাশন হয় তাহলে এটা বুরকা থাকে কিভাবে? তুমি যদি তোমার সৌন্দর্যই প্রকাশ করে তাহলে এটা বুরকা থাকে কিভাবে? আলোচনা দীর্ঘ হয়ে যাচ্ছে। কবর জিয়ারত করা আজকের দিনকে উদ্দেশ্য করে কবর জিয়ারত করা যাবে না, কবর জিয়ারত করা যাবে না। এরপরের কথা, মসজিদে একত্রিত হওয়া, জমায়েত হওয়া। মসজিদে একত্রিত হওয়া, জমায়েত হওয়া অনেক উলামায়ে কেরাম বলেছেন মাকরুহ, অনেকে বলেছেন বেদাত। তবে অনেক উলামায়ে কেরাম বলেছেন একত্রিত হওয়ার সমস্যা নেই, কিন্তু একত্রিত হয়ে জামাতের সাথে এক্সট্রা নামাজ পড়া যাবে না। একত্রিত হয়ে জামাতের সাথে এক্সট্রা অতিরিক্ত কোনো নামাজ পড়া যাবে না। জামাতবদ্ধ হয়ে কি হয়ে? জামাতবদ্ধ হয়ে, শুধুমাত্র জামাতবদ্ধ হয়ে ফরজ নামাজ, সালাতুল ভিতর, ভিতরের নামাজ রমজান মাসে। ভিতরের নামাজ কোন মাসে? রমজান মাসে। এরপরে বৃষ্টির নামাজ সালাতুল ইস্তিসকা, আরো ঈদের নামাজ। এই বিশেষ কয়েকটা নামাজ ছাড়া অন্য কোন নামাজ জামাতের সহিত পড়া মাকরুহে তাহরিমি। ফতোয়া মাকরুহে তাহরিমি। তাহলে শবে বরাতকে কেন্দ্র করে নফল নামাজ জামাতের সহিত পড়া, ইমাম সাহেবের বলা, বা নিজেরা 4-5 জন মিলে একত্রিত হয়ে একজনকে ইমাম বানায় নফল নামাজ পড়া। এরপরে সালাতুত তাসবিহ নামাজ পড়া, ইমাম সাহেব বানায় সালাতুত তাসবিহ নামাজ পড়া, এগুলো শরীয়তে বিলকুল হারাম। বিলকুল কি? হারাম। কেন হারাম? কারণ নির্দিষ্ট কয়েকটা নামাজ ব্যতীত অন্য কোন নামাজ জামাতে পড়া কি নাই? জায়েজ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সকল বেদাতি কার্যকলাপ থেকে বিরত থাকার তৌফিক দান করুন।